রাত পোহালেই কলকাতায় তৃণমূলের 21শে জুলাই কর্মসূচি, আর তার আগে হুগলির সপ্তগ্রামে নামহীন পোস্টার দেখা গেল, যাতে লেখা রয়েছে 21শে জুলাই, ডিম ভাত খেতে ধর্মতলায় যাওয়ার আগে বিমা করিয়ে নেওয়া প্রয়োজন। তৃণমূলের দাবি, এবার পোস্টার কাণ্ডের নেপথ্যে রয়েছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পোস্টার। সপ্তগ্রাম বিধানসভার আমনান গ্রাম পঞ্চায়েতের জোড়া আসুততলায় এই পোস্টার পড়েছে। রবিবার কলকাতায় তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ রয়েছে, আর সেই নিয়ে প্রস্তুতিও তুঙ্গে। বাস ট্রেনে চেপে জেলা থেকে কলকাতা পৌঁছচ্ছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। অন্যান্য জেলার মতো প্রস্তুতি চলছে হুগলিতেও, আর সেই আবহেই হুগলির আদি সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন জায়গায় সাঁটা রয়েছে নামহীন পোস্টার, আর তাতে স্পষ্ট লেখা, যারা 21শে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতায়, তারা অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবে। তবে এই পোস্টারকে কে বা কারা এই পোস্টার এখানে সেটেছেন বা কারা লিখেছেন, লেখার শেষে সৌজন্য কারোরই নাম নেই। কি বলছেন একজন তৃণমূল নেতা মোহাম্মদ শামীম উদ্দিন মণ্ডল, শুনুন। সর্বপ্রথম বলি, এটা একটা কাপুরুষের কাজ। যদি বাপের বেটা হতো বা বুকের পাটা থাকতো, হয়তো নাম করে দিত। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। তবে এই চক্রান্তে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভবান হবে। এতে আমনান অঞ্চল আরও ঐক্যবদ্ধ হবে। আমি মনে করি যে সমস্ত কর্মীরা 21শে জুলাই হয়তো যে সমস্ত কর্মীরা একটু দোনোমনো ছিল যাব কি যাব না, তাদের কানে যখন পৌঁছাবে, কালকে চুঁচড়ো স্টেশনে দেখবেন আমনান অঞ্চলের পক্ষ থেকে কাতারে কাতারে মানুষ 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর যে করেছে সে একটা অশিক্ষিত এবং বর্বর। এই কারণেই অশিক্ষিত এবং বর্বর, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের একটা কর্মসূচি ঠিকই, কিন্তু 21শে জুলাইয়ের প্রকৃত অর্থ হচ্ছে যে করেছে, আমি বলবো তাকে তার ভোটার আই কার্ডটা বর্জন করতে। কারণ 21শে জুলাই লড়াইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে 21শে জুলাই ধর্মতলায় যে ডাকটা দিয়েছিল, নো আইডেন্টিটি নো ভোট। অতএব এই 1993 সালের পর 1996 সালে তৎকালীন নির্বাচন কমিশন TN সেশন যে আইডেন্টি কার্ড দিয়েছিল সাধারণ মানুষকে, যে আইডেন্টি কার্ডের দ্বারা আজকে আমরা ভারতীয় নাগরিকের পরিচয় পেয়েছি, যে করেছে সে ওই আইডেন্টি কার্ডটা পেয়েছে। আমার মনে হয় তাকে ওই আইডেন্টি কার্ডটা বর্জন করা উচিত, এতে কোনো লাভ হবে না। তো আমরা এখানে আমনান অঞ্চলের নেতৃত্ব সকলে ঐক্যবদ্ধ। আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছেন, আমাদের প্রধান আছেন নির্মল গোড়া, আমাদের জেলার INTTUC সভাপতি মনোজ চক্রবর্তী, উপপ্রধান সুদীপ মালিক, ইমাম আছে, সাদ্দাম আছে, মেম্বার হাসান মণ্ডল আছে। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীকাল আরও ঐক্যবদ্ধভাবে আমরা 21শে জুলাইয়ের মঞ্চে যোগদান করব। হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীর অভিযোগ, অর্বাচীনের মতো কাজ করেছে বিজেপি। তারা 21শে জুলাইয়ের বিরোধিতায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। এই পোস্টারের মাধ্যমে খোলাখুলি হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৃণমূল কর্মী কেন, কোনো মানুষকে ইন্স্যুরেন্স করতে হয় না, মানুষের নিরাপত্তা আছে। কি বলছেন INTTUC নেতা মনোজ চক্রবর্তী, শুনবো। এটা একটা অর্বাচীনের মতো কাজ করেছে বিজেপি কি দোষ দেবো এই কারণে, কারণ তারা 21শে জুলাই বিরোধিতা করে পশ্চিমবাংলা অন্য জায়গায় তারা পাল্টা সভা রাখার চেষ্টা করছে। লাভ কিছু হবে না, কারণ 1993 সালের 21শে জুলাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। পরিচয়পত্র ছাড়া ভোট হবে না। আজকে সারা দেশ পরিচয়পত্র নিয়ে ভোট দেয়। অর্থাৎ এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস নয়, যত রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের শ্রদ্ধার দিবস আজকে যারা এখানে বিজেপির মদতে যারা পোস্টার মেরেছে, বডি ইন্স্যুরেন্স তৃণমূল কংগ্রেসের লাগে না। আমরা সারা পশ্চিমবাংলার মানুষকে মমতা ব্যানার্জির নেতৃত্বে ইন্স্যুরেন্স দিয়েছি আমরা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিরাপত্তা মমতা ব্যানার্জি সুনিশ্চিত করেছে। ইন্স্যুরেন্স করার কথা মানে তো একেবারে তার মানে হুমকি বরাবর, বরাবরই তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানায় না। খাপ ছাড়া যারা বহিরাগত তারা এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। বিজেপি বলতে চাইছে যে এগুলো সব তাদেরই কাজ, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। না, গোষ্ঠীদ্বন্দ্ব এখানে দেখুন, আমনান অঞ্চল পুরো টিম আমাদের কাছে আছে। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির আছে, সুকান্ত ভার্সেস শুভেন্দু আছে, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপি যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে। সুরেশ সাউয়ের বক্তব্য, আদি সপ্তগ্রাম তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভরে গিয়েছে। তাদের একটা অংশ হয়তো এই ধরনের পোস্টার লাগিয়েছে। যাদের ভোট দিতে দেয়নি তৃণমূল, তারা এই পোস্টার লাগিয়ে তৃণমূলকে বার্তা দিতে চেয়েছে।
শোনাবো বিজেপি নেতা সুরেশ সাউয়ের কি বক্তব্য। বিজেপির তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এই ধরনের পোস্টার দেওয়ালে সাঁটাতে যাবে। সারা সপ্তগ্রাম তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভরা, তাদেরই একটা অংশ হয়তো দেওয়ালে এই ধরনের পোস্টার সেট দিয়েছে। আজকে বিজেপি নিজের কর্মসূচিতে ব্যস্ত, 21 তারিখ থেকে 26 তারিখ বিজেপির নিজস্ব কর্মসূচি রয়েছে। তো সেই দিকগুলো নিয়ে বিজেপি ভাববে না এদের এই ধরনের পোস্টারগুলো নিয়ে বিজেপি মাথা ব্যথা করবে? ওইখানে যে সকল মানুষগুলো আছে তাদের ভোট দিতে দেয়নি এরা, হতে পারে তাদেরই একটা অংশ আজকে এই ধরনের পোস্টার সাটিয়ে দিয়েছে। রাত পোহালেই কলকাতায় তৃণমূলের 21শে জুলাই কর্মসূচি, আর তার আগে হুগলির সপ্তগ্রামে নামহীন পোস্টার দেখা গেল, যাতে লেখা রয়েছে 21শে জুলাই ডিম ভাত খেতে ধর্মতলায় যাওয়ার আগে বীমা করিয়ে নেওয়া প্রয়োজন। আসুন দেখি সেই পোস্টার। এই হচ্ছে সেই পোস্টার, লেখা রয়েছে যেখানে যারা 21শে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা, অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন। তৃণমূলের দাবি এবারও পোস্টার কাণ্ডের নেপথ্যে রয়েছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই পোস্টার। সপ্তগ্রাম বিধানসভায় আমনান গ্রাম পঞ্চায়েতের জোড়া আসুরতলায় এই পোস্টার পড়েছে এবং এই পোস্টারকে ঘিরে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। কি বক্তব্য এই মুহূর্তে তৃণমূল নেতা মোহাম্মদ শামীম উদ্দিন মণ্ডলের, শুনব। সর্বপ্রথম বলি, এটা একটা কাপুরুষের কাজ। যদি বাপের বেটা হতো বা বুকের পাটা থাকতো হয়তো নাম করে দিত। এটা একটা রাজনৈতিক চক্রান্ত, তবে এই চক্রান্তে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভবান হবে। এতে আমনান অঞ্চল আরও ঐক্যবদ্ধ হবে। আমি মনে করি যে সমস্ত কর্মীরা 21শে জুলাই হয়তো যে সমস্ত কর্মীরা একটু দোনোমনো ছিল যাব কি যাব না, তাদের কানে যখন পৌঁছাবে, কালকে চুঁচড়ো স্টেশনে দেখবেন আমনান অঞ্চলের পক্ষ থেকে কাতারে কাতারে মানুষ 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর যে করেছে সে একটা অশিক্ষিত এবং বর্বর। এই কারণেই অশিক্ষিত এবং বর্বর, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের একটা কর্মসূচি ঠিকই, কিন্তু 21শে জুলাইয়ের প্রকৃত অর্থ হচ্ছে যে করেছে আমি বলবো তাকে তার ভোটার আই কার্ডটা বর্জন করতে। কারণ 21শে জুলাই লড়াইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে 21শে জুলাই ধর্মতলায় যে ডাকটা দিয়েছিল, নো আইডেন্টিটি নো ভোট। অতএব এই 1993 সালের পর 1996 সালে তৎকালীন নির্বাচন কমিশন TN সেশন যে আইডেন্টি কার্ড দিয়েছিল সাধারণ মানুষকে, যে আইডেন্টি কার্ডের দ্বারা আজকে আমরা ভারতীয় নাগরিকের পরিচয় পেয়েছি, যে করেছে সেও ওই আইডেন্টি কার্ডটা পেয়েছে। আমার মনে হয় তাকে ওই আইডেন্টি কার্ডটা বর্জন করা উচিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।